ক্রিকেট ম্যাচে পাকিস্তানের কাছে যদি ভারত হেরে যায় তাহলে সোশ্যাল মিডিয়ায় কথা দিয়ে গেলাম আমি এই চুল টাকলা করে ফেলবো, তাতে আমার বাল ছেঁড়া গেল। ডিমটা ভাঙতিতেছে। এই বেটা এত কথা কস খেললি গা, তোর লাগি বেটা সারা দিন ঘরের ভিতর টিকতে পারি না, খেললি গা তুই এরকম করো ভাই হ্যাঁ ভাই আসলে দেখেন এই যে কানা ধরলাম, এই যে আমি কানা ধরলাম, এই উঠবস করতেছি 1 2 3 4 5 6 মস্কারা করে কথা বলবেন না তো। আর পাকিস্তান যদি হেরে যায় আমি কথা দিলাম আমি নাড়া করে ফেলবো। তোधा चूल में हम जल खोश खाबो। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। এই কাংলুগুলোকে কতবার বলেছি যখন থেকে আবার চ্যালেঞ্জ নেওয়ার দরকার পড়বে তখন থেকে বড়সড় চ্যালেঞ্জ নিবি। এই সমস্ত আলফাল চ্যালেঞ্জ নেওয়ার কোনো মানেই হয় না। গাড়ি যদি দম থাকে তাহলে নিজের ধর্মটাকে ত্যাগ করে পারলে সনাতন ধর্ম নিয়ে দেখাস, এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। এই সমস্ত চ্যালেঞ্জ করে মানুষকে বোকা বানানোর কোনো প্রয়োজন নেই। গাড়ি দম থাকলে ধর্ম পরিবর্তনের চ্যালেঞ্জটা নিয়ে দেখাস। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আবারও পূর্ব পাকিস্তানিদের নিয়ে রোস্ট করা হবে, তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই সময় কম, শুরু করো। অবশেষে আমি ডিম নিয়ে চলে আসলাম। কথা দিয়েছিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 50টা ডিম আমার মাথায় ভাঙবো। এখানে আছে প্রায় 30টার উপরে ডিম, আরো বাকি কিছু ডিম ঘরে আছে। তো ডিম নিয়ে চলে আসছি, ডিম মাথায় ভাঙবো। ভাই এই ডিমগুলো তোর মাথায় না ভেঙে তোর গাড়ি গুজে দেওয়া উচিত। মানে যেভাবে চ্যালেঞ্জ করছিলাম ভাই আমি চ্যালেঞ্জ রাখবো। আমি যাই চ্যালেঞ্জ করছিলাম এই পর্যন্ত সব চ্যালেঞ্জ আমি পালন করছি। এখন নাম্বার 4 চ্যালেঞ্জ, যে ডিম মাথায় ভাঙবো। তোর যদি গাড়ে দম থাকে তাহলে ওই সমস্ত চ্যালেঞ্জ না রেখে একবার চ্যালেঞ্জটা রেখে দিস যে সোজাসুজি তোর ধর্মকে পরিবর্তন। গাড়ে দম থাকলে এই চ্যালেঞ্জটা একবার অ্যাকসেপ্ট করে দেখা। মতা বিজয় আমাকে অনেক প্রেসার দিতেছে, সবাই অনেক চাপ দিতেছে ইন্ডিয়া থেকে আমাকে চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য। ভাই আমি এক কথার মানুষ, এক জবানের মানুষ। আমি কথা দিছি মাথা ডিম ভাঙবো, মাথা ডিম ভাঙিয়ে আমি চ্যালেঞ্জ পূর্ণ করব। কিছুক্ষণ পরে আপনারা ভিডিও দেখতে পারবেন, আমার চ্যালেঞ্জের ভিডিও সন্ধ্যার পরে আসবে। অবশেষে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল আগামীকাল। কে যাবে ফাইনালে जानी ना। ভাই রে ভাই, ওয়ার্ল্ড ক্রিকেটের দুই শক্তিশালী দল, এক অস্ট্রেলিয়া 2 ইন্ডিয়া। যারা সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার রেকর্ড 11 বার ইন্ডিয়ার এবং 11 বার সেম অস্ট্রেলিয়ার। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। মানে অস্ট্রেলিয়া সেমিফাইনালে 11 বার জিততে ফাইনালে গেছে, তারপরে আপনার সেম রেকর্ডটা হচ্ছে আপনার, মানে এই ধরনের আসরে ইন্ডিয়ার যে রেকর্ড আপনার অস্ট্রেলিয়ার সেম রেকর্ড। কেউ কাউকে এক চুল ছাড় দেবে না, কেউ কাউ থেকে এক চুল পিছনে নাই। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া আগামীকাল মুখোমুখি হইতেছে। সেই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কথা মনে আছে? এইটাও সম্ভব। 2023 সালের ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে ওয়ার্ল্ড কাপের যে শিরোপাটা এটা নিয়ে অস্ট্রেলিয়া একদম বিমানে করে অস্ট্রেলিয়া চলে গেছিল। ইন্ডিয়ারে কান্দাইয়া ইন্ডিয়াকে কষ্ট দিয়া শেষ পর্যন্ত শিরোপাটা অস্ট্রেলিয়া নিয়ে গড়ে গেছিল। আপনি 10-এ 10 পাইছেন। মনে আছে সেই অস্ট্রেলিয়াকে চরম ভয় পায় ইন্ডিয়া। জানি না সেই অস্ট্রেলিয়াকে সাথে চরম ফাইট হয়ে যাবে ইন্ডিয়ার, কারণ অস্ট্রেলিয়া হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল এবং ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল। আরে কেনা কে চাতে হো? কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দেবে না। ফার্স্ট কথা বলি ইন্ডিয়ান টিম নিয়ে। ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড ক্রিকেটে বর্তমানে নাম্বার 1 একটা দল। চ্যাম্পিয়ন ট্রফিতে টিম ইন্ডিয়া এত ভালো পারফরমেন্স করছে যে তারা নাম্বার 1-এ হওয়ার যোগ্যতা রাখে। Oh my God. তাদের ওপেনিং ব্যাটসম্যান কি আছে? রোহিত শর্মা, শুভমন গিল, অসাধারণ ব্যাটসম্যান, তাদের নিয়ে কোনো কথা নাই। তারা সেরা সময়ের অন্যতম সেরা ব্যাটার। তারপরে বলি 3 নম্বর পজিশন আছে বিরাট কোহলি, ওয়ার্ল্ড ক্রিকেটে অন্যতম এক সেরা কান্ডারি। যখন দল বিপদে পড়ে যায় বিরাট কোহলির ব্যাটে তখন রানের ফুয়ারা ছুটতে থাকে, বিরাট কোহলি তখন ফর্মে আসতে থাকে। তারপরে নাম্বার 4-এ কি আছে? শ্রেয়াস আইয়ারের মতো ব্যাটসম্যান আছে নাম্বার 4-এ। অক্ষর প্যাটেল আছে, হার্দিক পান্ডিয়া আছে, রবীন্দ্র জাদেজা আছে। ফুল পিক আপ ব্যাটিং করার একটা লাইন আপ আছে টিম ইন্ডিয়ার। এই দলকে কে হারাবে ভাই? এই ইন্ডিয়াকে কে হারাবে? হাসি গেলে তারা 250 থেকে 300 রান করার ক্ষমতা ইন্ডিয়ার আছে। চোখের পানিতে বোকটা বাইসা যা। তারপরে আসি এবার অস্ট্রেলিয়ার কথা। সময়ের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ অস্ট্রেলিয়ার। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। কেউ কাউকে চুল পরিমাণ, বিন্দু চুল পরিমাণ ছাড় দেবে না, সম্ভব না। অস্ট্রেলিয়া কাউরে এক চুল পরিমাণ ছাড় কখনো দেয় নাই
আদৌ দিবে না। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। অবশ্যই তো দিবে না, কখনোই না। ইন্ডিয়াকে ঘরের মাটিতে হারায় ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করিয়া অস্ট্রেলিয়া বাড়িতে ফিরছিল। এই অস্ট্রেলিয়াকে সবাই চিনে, ইন্ডিয়াও হারে হারে টের পায় অস্ট্রেলিয়াকে জিনিস। আচ্ছা, অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনে কে কে আছে? ডিমটা ভাঙতিতেছে। এই বেটা এত কথা কস খেললি গা, তোর লাগি বেটা সারা দিন ঘরের ভিতর টিকতে পারি না, খেললি গা তুই এরকম করো ভাই কি বললি? এই কুত্তার বাচ্চা! হ্যাঁ ভাই আসলে দেখেন, এই যে কানা ধরলাম, এই যে আমি কানা ধরলাম, এই উঠবস করতেছি 1 2 3 4 5 6। প্রিয়, নাটক কম করো। তোমার নাটক আজকালকার দিনে মানুষ কম বেশি সবাই বুঝে, তাই এবার থেকে নতুন নাটকের স্ক্রিপ্ট লিখে নতুন নাটক করো, অন্তত এই নাটক কম করো। অবশেষে আমি বলছিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি 50টা ডিম আমার মাথায় ভাঙবো। ইতিমধ্যে তো আপনারা দেখছেন আগের ভিডিওতে আমি ডিম আইনে রেডি করে রেখে দিছি, তো আমার মাথায় ভাঙবো। আসলে আমি চাই না এই চ্যালেঞ্জটা ভাই, আমার জন্য অনেক কঠিন, না বললেই চলে। আমি চাই না ভাই চ্যালেঞ্জটা করতে, মানে কি বলবো ভাই, ইন্ডিয়া যে মানে হেরে যাবে নিউজিল্যান্ডের কাছে এটা আমি জীবনে ভাবি নাই ভাই। মোতাবিজ আমাকে অনেক প্রেসার দিচ্ছে, এই মোতাবিজের জন্য আমি অনেক প্রেসারে পড়ে গেছি ভাই। মানে এটা কোনো কথা? এই মোতাবিজের জন্য আমাকে শেষ পর্যন্ত ডিমটা ভাঙতিতেছে। এই বেটা এত কথা কস খেললি গা, তোর লাগি বেটা সারা দিন ঘরের ভিতর টিকতে পারি না, খেললি গা তুই এরকম করো ভাই হ্যাঁ ভাই আসলে দেখেন, আমার মানে কি বলবো, আসলে আমার একটু দুইটা কথা বলতে দেন। দুইটা কথা বলা যেত না, মতা বিজয় এক চিল্লানি চিল্লায়, তুই আরেক চিল্লানি চিল্লাস, খেলা তো দেখুন যায় না শান্তি মতে। সরি, আই এম ভেরি ভেরি সরি। ইন্ডিয়া কি ইন্ডিয়া কি ইন্ডিয়া কি, ইন্ডিয়ার সাথে কি মাইতে কোনোদিন তুই টিকতে পারছস? এত মাঝে মাতুস তুই। ভাই আমার ভুল হয়ে গেছে, আসলে আমি ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতাম চাই না ভাই। কেনলি গারে ভাই তুই যে এইসব করস, এখন কতলা টাকা ডিম কিনছস তুই জানোস বেটা? আমি শুনি না। ভাই আমার 1000 টাকার উপরে ডিম খরচ হয়ে গেছে ভাই। একটা কাজ করেন, এই ডিম গুলার ভাঙেন না। সব ভুয়া গাঁজাখুরি। কথাটা ঠিকই বলেছেন। এ সাবরু ডিম নিয়ে আয়, ডিম নিয়ে আয়, ভাগ ভাগ ওরে দে ভাই 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 আর জীবনে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে না ভাই, আর জীবনে বলবে না রে ভাই, ভাই আর জীবনে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে বলবে ভাই আমি আর জীবনে ইন্ডিয়ার বিরুদ্ধে ভাই ধরতাম না ভাই। আর ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই মোতাবিজ আমার মাফ করে দে, বোন দে আমার মাফ করে দে ভাই। আমি আর জীবনে চ্যালেঞ্জ করতাম, এই খানা ধরছি ভাই, আমি ইন্ডিয়ার বিরুদ্ধে আর চ্যালেঞ্জ করতাম না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে ভাই আমি ধরা খাইছি ভাই। ভাই আমার আপনি মাফ করে দেন ভাই। লাগি বেটা শান্তি মতে ঘুমাইতামও পারি না, রমজান মাসে এসে শান্তি মতে ঘুমাইতাম পারি না, খেলা দেখতে গেলে ওর জ্বালায় কিছু করছে না। এই মারবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব, কেননা এমন টাইপের বাংলাদেশিদের রোস্ট করা ভিডিও এই চ্যানেলটিতেই পাবেন। আশা করি ভিডিও ভালো লাগলে কেউ কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।